সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই ও বোনেরা, ছোট্ট একটি খামারে আসছে। অর্থাৎ এই যেখানে আমি বসা আছি, ইনি এই প্রথম নতুন মানুষ। হঠাৎ করে আমার কাছে গেছে, কিছু পাখি নিয়ে এসেছিল। তো যাক, দুইবার এই পাখিগুলো করছে, তার আগ্রহ আছে। কিন্তু আসলে সে যে ঘর ঠিকঠাক করে, যেমন একটা খামার করতে গেলে, বিশেষ করে আমি প্রত্যেকটা ভিডিওতে এবং লাইভে বলে থাকি যে শুরু যখন করবেন আপনারা অভিজ্ঞ খামারি এবং ডাক্তারদের সাথে পরামর্শ করে আপনারা খামার শুরু করবেন। আর যদি করেই ফেলেন, অবশ্যই অভিজ্ঞ যারা আছে তাদের সহযোগিতা নেবেন। তো যিনি এই খামার করতে যাচ্ছেন, উনি প্রথমে যখনই মনে করছেন তখনই আমার কাছে গেছেন। এই পাখিটা কোন জায়গায় রাখবে, কি করবে, এই প্ল্যানটা তারা করেন নাই। তো তাদের যে মনোভাবটা দেখি, আসলে পাখি পালন করার প্রতি আগ্রহ আছে। এই যে জায়গায় বসে আছি, এই জায়গাটা নিত্যন্ত করে মাটিতে রাখছিল, মাটিতে রাখছে পাখিগুলা। গুঁড়া যতই দেয়, এই মাটিটা আলগা, অর্থাৎ মাটি আর গুঁড়া মিশে যায়। আমি ভিডিওটা এই জন্য করতেছি, এরকম অনেকে নতুন খামারিরা করে থাকেন। যদি আপনারা করেও থাকেন, হয়েও যায়, যে পদক্ষেপটা নেবেন। কারণ এখন সামনেই তো কিছুদিন পর শীত চলে আসবে। গরম সময় যদি হয়ে যেত সমস্যা হতো না, কারণ শীত সময় আসলে পাখির কিন্তু ঠান্ডাটা বেশিরভাগ নিচ থেকে ওঠে। তার পা নিচ থেকে ওঠে, নিচের ফ্লোরটা যদি ভেজা হয়, কাঁচা হয়, সরাসরি তার শরীরটা যদি, তার পাটা যদি একবারে কাঁচাতে পড়ে যায়, ওখান থেকে বিভিন্ন সিমটম, বিভিন্ন পাখি প্যারালাইসিস হতে পারে, পাখি ঠান্ডা তো লাগবেই। তো সেই জায়গা থেকে এই কাজ যদি আপনারা করেও থাকেন, অনেক নতুন খামারিরা পাখি নিয়ে ফেলছেন, এরকম জায়গা রাখছেন, আপনারা গুঁড়া দিচ্ছেন, মাটি আর গুঁড়া এক হয়ে যাচ্ছে। অর্থাৎ কোয়েল পাখি কিন্তু নিচের মাটি যদি পায়, তারা টুকরায় টুকরায় কিন্তু তুলে মিশে ফেলবে। সেই জায়গা থেকে যখন শীত চলে আসবে, পাখির কিন্তু পর্যাপ্ত ঠান্ডা লাগবে, পর্যায়ক্রমে ধাপে ধাপে ঠান্ডা লেগে যাবে। আপনি মেডিসিন দিবেন, ঠিক হবে, আবার লাগবে। কারণ হচ্ছে ওনারা মাটির সাথে সরাসরি আছে, যেহেতু গুঁড়া যেটা দিয়েছিল, এই গুঁড়া কিন্তু মিশে ফেলছে। পদক্ষেপ সমাধান একটাই, যেহেতু এখন এই পাখিগুলো কোথায় সরাই যে এখানে প্লাস্টার করবে, অন্য পদক্ষেপ নেবে, এই সুযোগ তাদের নাই। এই পাখিগুলার তারা নিয়ে আসছে, দেখবে এরা বাজারজাত করতে পারে কিনা, এটা ভালোভাবে পালন করতে পারে কিনা, তারপরে তারা নিয়ে আসবে। তারপরে এই পাখিটা তিনটা ধাপে নিয়ে আসছে। প্রথমে অল্প করে নিয়ে আসছে, তারপরে অল্প করে নিয়ে আসছে, তারপরে আরেকদিন নিয়ে আসছে। তো যাই হোক, এদের সামনের দিকে আগাবে বা মানে এটা করবে, এই মনোভাব আছে। তো যেটা পদক্ষেপ নেবেন, এর নিচেতে বিশেষ করে আপনারা যে বস্তা আছে, ফিডের বস্তা আছে, বস্তাগুলো যতটুকু আপনার ফ্লোর ঘরটা হবে, এই অনুপাতে সেলাই করে নেবেন। সেলাই করার পর মাটিতে বিছাইয়ে দিবেন। বিছাই দেওয়ার পর বস্তাগুলো ভালো করে প্যারাক দিয়ে মেরে মেরে দিবেন। অর্থাৎ কুঞ্চির যে প্যারাকগুলো থাকে মেরে দিবেন, যাতে ওই বস্তাগুলা যখন এমনিতে পারবেন তখন কিন্তু বস্তাগুলো গুছায় আসতে পারে। যার জন্য চার সাইড মাঝে মাঝে প্যারাক দিয়ে মেরে দিয়ে গেড়ে দেওয়ার পরে ওর উপর গুঁড়া দিয়ে রাখবেন। তাহলে আপনার ওই যে গুঁড়াটা দিবেন, আপনার ফ্লোরের মতন এই ঠিক হয়ে যাবে, তখন সমস্যা হবে না। কিন্তু এই অবস্থা যদি রাখেন, যেভাবে রাখছে আমার এই খামারিটা, যেভাবে রাখছে, আমি তাকে বললাম যে আমি তার এই ভুলটা ধরেছি, যে আপনি দ্রুত এই কাজটা করতে হবে। কারণ শীত চলে আসতেছে, শীত চলে আসলে পাখির কিন্তু ঠান্ডা লেগে যাবে। যার কারণে এখানে বস্তা পেরে দেন এবং ওর উপরে গুঁড়া দিয়ে দেন। তো আপনাদের জন্য এই ভিডিওটা আমি এই যে দিলাম, এটা অনেক খামারি, নতুন খামারিরা যারা পরিস্থিতির শিকার এভাবে এই কাজগুলো করেন, তারা এই সমাধানে এটা করবেন। আর যদি আপনারা পাখি পালন করতে চান, যে ঘরে রাখবেন, ঘরটা ঠিক রাখবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।